সুনামগঞ্জে জলাবদ্ধতায় তলিয়ে গেছে 20,160 হেক্টর জমির ধান। তবে 16,395 হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, একটু জানাবেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে কিনা, আর এখন কি পরিস্থিতি হাওরের? দেখুন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত জেলা প্রশাসন যেমনটি জানিয়েছে যে 51,000 কৃষি পরিবারের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করা হয়েছে এবং এই তালিকা আরো বাড়বে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত সুনামগঞ্জের যে হাওরগুলো আছে সবগুলো হাওরে কিন্তু জলাবদ্ধতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতায় ইতিমধ্যে প্রায় 21,000 ফসলি জমি কিন্তু তলিয়ে গেছে জলাবদ্ধতা, এবং এর মধ্যে 16,000-এরও বেশি হেক্টর জমি ধান একেবারে পুরোপুরি নষ্ট হয়েছে এমনটি কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে পর্যন্ত সুনামগঞ্জে যে হাওরগুলো আছে হাওরে 85% জমির ধান কাটা সম্পন্ন হয়েছে এবং যে নন হাওর আছে সেই নন হাওরেও আরো 50%-এর কিছু বেশি জমির ধান কাটা হয়েছে এমনটি কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে কৃষকরা বলছেন যে এই যে তথ্য সেই তথ্যে গরমিল রয়েছে, অনেক ধান এখনো পানিতে তলিয়ে আছে, তারা এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন। তবে যেহেতু এবছর টানা কয়েকদিন বৃষ্টিপাত ছিল, সেই বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের যে হাওরগুলো আছে হাওরগুলো থেকে যে তলিয়ে যাওয়া ধান সেই ধানগুলো কেটে আনার পর কিন্তু কৃষকরা শুকানো নিয়ে বিপাকে পড়েছেন। এখনো কিন্তু সেই সমস্যাটি আছে। তারা বলছেন যে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে তারা তাদের যে ধান সেই ধানগুলো শুকাতে পারেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ জেলা প্রশাসন জানিয়েছে আর্থিক যে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত 200 কোটি টাকা, কিন্তু স্থানীয়রা বলছেন যে অন্তত 400 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। কারণ হচ্ছে শুধুমাত্র জলাবদ্ধতায় তলিয়ে গিয়ে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি ছাড়াও কিন্তু খোলায় অনেক ধান নষ্ট হয়েছে রোদের অভাবে। সেই কারণে সব মিলিয়ে তারা বলছেন যে 400 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের যারা কৃষকরা আছেন তারা এটি আমাদেরকে জানিয়েছেন। যেহেতু ধানের যে বছর অনেকটাই কম দাম পাচ্ছেন, কলায় মাড়াই কলায় তারা বিক্রি করছেন 700 থেকে 800 টাকা মন। সরকার যদিও 1440 টাকা মন ধরে বিক্রি করছে, তবে এবছর আমরা দেখেছি কৃষকদের ধান দিতে সরকারি খাদ্য গুদামে অনীহার। কারণ হচ্ছে যেহেতু ধানের অনেক মান নষ্ট হয়েছে, ধানের রং পরিবর্তন হয়েছে, সেই কারণে খাদ্য বিভাগও কিন্তু এসব ধান সংগ্রহ করছে না। তারা বলছেন যে যেহেতু সরকারি নীতিমালা আছে সেই নীতিমালায় কিন্তু বলা হয়েছে আর্দ্রতা 14-এর ভেতরে থাকতে হবে, এবং যেহেতু ধানের তারা এটি সংরক্ষণ করেন ধানগুলো, সেই কারণে কিন্তু ধান যেহেতু কম পুষ্ট কিংবা কাঁচা ধান আধা পাকা ধান সেই ধানগুলো তারা কিন্তু সংগ্রহ করবেন না এমনটি জানিয়েছেন। যার কারণে সুনামগঞ্জের কৃষকরা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা মাঠ পর্যায়ে 700 থেকে 800 টাকা দরে ধান বিক্রি করছেন। যদিও মজুরি কিন্তু শ্রমিকের এর চাইতে বেশি। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে শ্রমিক সংকটের কারণে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত শ্রমিকের মজুরি ছিল, যার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই ছিল সুনামগঞ্জ থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। সুনামগঞ্জের হাওরে জলাবদ্ধতায় ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।